স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সবারই দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তা সত্ত্বেও রাজ্যে জাপানি এনসেফ্যালাইটিসে মৃত্যু অব্যাহত। জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে রবিবার ভোরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সদর হাসপাতালে স্বপন মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। জলপাইগুড়ি সদর হাসপাতালে শনিবার রাতে এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শচীমোহন সরকার নামে এক বৃদ্ধের। এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় জোড়া মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়ে হাসপাতাল অধিকর্তা বিশ্বরঞ্জন সৎপতি জানিয়েছেন, উত্তরবঙ্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। আরও দুজনের রক্তে এনসেফ্যালাইটিসের জীবাণু মিলেছে, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে এদিনও দাবি করেন তিনি। এদিকে এনসেফ্যালাইটিসের প্রকোপ রুখতে কলকাতায় শুয়োর পাকড়াও অভিযান অব্যাহত। রবিবার সকাল থেকে তারাতলা টাকশাল আবাসন লাগোয়া এলাকায় অভিযানে নামে কলকাতা পুরসভা, সঙ্গে হাত লাগায় পুলিশও। এনসেফ্যালাইটিসের উদ্বেগের মাঝেই শহরে থাবা বসিয়েছে ডেঙ্গি ম্যালেরিয়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 22 জনের রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে। বিভিন্ন হাসপাতালে 1200 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। যদিও শহরের একাধিক চিকিৎসকের অভিযোগ তথ্য প্রকাশ্যে না আনতে কলকাতা পুরসভার পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ। তার পাল্টা দাবি, রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই চিকিৎসকদের রোগের কারণ জানাতে বলা হয়েছে। ফের রক্তাক্ত রাজ্য রাজনীতি, খুন তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল নদিয়ার ভান্ডারখোলা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত 11:30টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী হানিফ শেখের ওপর হামলা চালায়। বাড়ির সামনেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মারা যান হানিফ। হানিফ শেখের মৃত্যুর প্রতিবাদে রবিবার সকাল থেকে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের অভিযোগ, হানিফকে খুন করেছে বিজেপি সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। ট্রাফিক সিগন্যাল ভেঙে ধরা পড়ে উল্টে পুলিশকেই মারধর। ঘটনাস্থল বৈষ্ণবঘাটা পাটুলি কানেক্টর। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বৈষ্ণবঘাটা পাটুলি কানেক্টরে ডিউটি করছিলেন গড়িয়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট রণবীর দাস। রাত 9:30 নাগাদ একটি গাড়ির সিগন্যাল ভাঙলে বাধা দেন তিনি। গাড়িতে ছিলেন চালক সহ 3 জন। অভিযোগ, এরপরই ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ ও মারধর করেন গাড়ির চালক। ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত সুনীল সিংহ চৌহানকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গাড়িটিকেও আটক করেছে পুলিশ। সম্প্রতি রাতের শহরে একাধিকবার আক্রান্ত হয়েছেন আইন রক্ষকরা। কোনো সময় মারধর, নিগ্রহ, কখনো বা বেপরোয়া গাড়ির ধাক্কা, যার জেরে প্রাণও গিয়েছে এক পুলিশ কর্মীর। গত 30শে জুলাই রাফি আহমেদ কিদবাই রোডে পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর ফের এই ঘটনা। প্রশ্ন উঠছে, আইন রক্ষকদেরই যদি বারবার আক্রান্ত হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?